আসলাম হচ্ছে অর্পিতার বাড়ি। আমাদের গিফট এই নতুন ব্যাগ। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়েছি, তার কারণ যাবো হচ্ছে মামামকে নিয়ে স্কুলে। এই যেমন মামাম দেখো রেডি। আর আজকে একটু অন্যরকম সাজুগুজু করেছি বলে মনে হচ্ছে, মানে ড্রেসটা চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে যাবো এক জায়গায়, মানে একজনের বাড়ি যাবো। তো সেটা তোমরা দেখতেই পাবে, ভিডিওটার জন্য কিন্তু কন্টিনিউ দেখতে হবে। তো চলো বেরানো যাক, মামামকে নিয়ে ওকে স্কুলে দিয়ে তারপরে যাবো। তো কোথায় যাবো না যাবো সবই তোমরা দেখতে পাবে, তো তার জন্য ভিডিওটাকেও দেখতে হবে। তো চলো এখন বেরাবো, তো চলো বেরানো যাক। তো আমরা আসলাম হচ্ছে অর্পিতার বাড়ি, এই যে ম্যাডামের বাড়ি। চলো এই দেখো ওর এগুলো, এই তোমার এগুলো নতুন নতুন হয়েছে না? এই দেখো এর রান্নাঘর, ওর নতুন বাড়ি এটা, মানে নতুন করেছে আর কি। এই দেখো রান্নাঘর, এই দেখো। হ্যাঁ সুন্দর হয়েছে কিচেনটা বেশ। এই যে এখনো গোছানো হয়নি, এই যে ওইগুলো, হ্যাঁ এটা বাথরুম, এইদিকে ওর বেডরুম, তাই তো? হ্যাঁ এই দুটো বেডরুম, এটা হচ্ছে আমার শাশুড়ি, না না নেই, এই যে শাশুড়ি রুম বন্ধ, এইটা ওর শাশুড়ি আম্মার রুম, এইটা হচ্ছে ওর বেডরুম। এই দেখো। তো তোমরা তো দেখতেই পেলে আমরা এসেছি কিন্তু আজকে অর্পিতার বাড়িতে ঘোরার জন্য, কিন্তু আমাদের সবাই আসার প্ল্যান ছিল, কিন্তু সবাই আসতে পারেনি। আর এইটা হচ্ছে ওর বেডরুম, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে ওয়াল পেন্টিংগুলো দেখছো যা কিছু, সব কিন্তু নিজে হাতে করা, ঠিক আছে? এই যে তোমাদেরকে আয়নায়, তো এই যে ক্লে দিয়ে কি সুন্দর দেখো ডিজাইন করেছে। আর উপরের এইটা কিন্তু সেই আমাদের চীনা বাদাম হয় না, ওই বাদামের খোসা দিয়ে করেছে। তারপরে ফাইনালি কথা বলতে বলতে কিন্তু এদিকে কফি রেডি করে ফেলেছে, আর কফিটা কিন্তু আমি বানিয়েছিলাম। তো এখানে দেখো আমাদের 6 জনের জন্য 6 কাপ কফি করে নিয়েছি। এখন মুড়ি মাখা হচ্ছে, আসো তাড়াতাড়ি আসো। এই দেখো মুড়ি মাখাটা খাবে, আমি তো জানি না, তুমি জানো না দিন আমার ঘর খাই জানা না করে যা মুড়ি মাখা হবে, চানাচুর আনে নি। পাতলা তো তুমি হয়েছো, পাতলা হয়ে গেছে, রোগা হয়ে গেছে আগের থেকে। না না তুই আরো রোগা হচ্ছিলিস, ওরা বলেছিল। তো তারপরে দেখো যার বাড়িতে এসে সে তো সত্যিই খুব ব্যস্ত, কারণ জানো তো একজনের বাড়ি গেলে আর একজন সত্যি, মানে যার বাড়িতে যাওয়া হয় সে কিন্তু খুব ব্যস্ত হয়ে যায়। যাই হোক, তো সেরকম কিছু আয়োজন ওকে করতে দিইনি, অনেক কিছুই করব ভেবেছিলাম, যেহেতু সবাই যায়নি ওই জন্য অনেক কিছু সেইগুলোকে ক্যান্সেল করে শুধু আমরা মুড়ি মাখা, কফি আর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম, সেগুলো খেয়েছিলাম। ও আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে তোমার আইসক্রিম নিয়েছিল মৌমিতা, ঠিক আছে? তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মুড়ি মাখা নিয়ে চলে এসছে, আর মুড়ির মধ্যে শসা পেঁয়াজ দেওয়ায় মুড়িটা গেছিলো নরম হয়ে। তো যাই হোক, তারপরে দেখো এখানে কিন্তু এইবার সবাই মিলে গল্প করছি। আর অর্পিতা এত লাস্টে এসছে, অর্পিতা আর হচ্ছে তোমার মনিত, ওদের গেছিলো কফিটা পুরো ঠান্ডা হয়ে, সেটা নিয়ে আর আমরা অনেক গল্প করেছি অনেক, ঠিক আছে? কিন্তু কি বিউটি, তারপরে সোনালি, ওরা গেলে খুব মজা হতো। যাই হোক, তো আবার আমরা যাব, তারপরে আবার সবাই মিলে যখন এক জায়গা হবো অবশ্যই মজা হবে। তো ওই জন্যই আর জানো তো বাকি এই যে আরও আয়োজন করা হয়েছিল, মানে যেমন ফুলকপির পকোড়া হবে ভেবেছিলাম, তারপরে আলু কাবলি, তো সেগুলোকে সব ক্যান্সেল করা হয়েছিল। আমরা বললাম যখন ওরা আবার আসবে তখন না হয় আবার একসাথে মিলে সবাই মজা করে খাবো। তো চলো এখন একটু গল্প করি সবাই মিলে। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে দেখো আমরা যে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম সেই কোল্ড ড্রিঙ্কসই খাবো। তো আমি একটু বরফ চেয়েছিলাম বলে অর্পিতা আমাকে পুরো ট্রে সমেত বরফ দিয়ে দিয়েছে দেখো। যাই হোক চলো কোল্ড ড্রিঙ্কসটা খাই। আর এই দেখো এখানে এখন কোল্ড ড্রিঙ্কস, তো এই যে দেখো আইসক্রিম, এটা খাওয়া হলে আমরা কিন্তু আর বেশ কিছুক্ষণ বসবো, তারপরে কিন্তু বেরিয়ে যাব, কারণ যেহেতু আবার মামামদের ছুটি হয়ে যাবে, ওদেরকে স্কুল থেকে নিতে হবে ওই জন্য। তো এরপরেও কিন্তু লাস্ট ফিনিশিং আরেকটা জিনিস আছে, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এটা কিন্তু অবিশ্বাস্য জিনিস, দেখো বান্ধবীর বরের থেকে আমরা সবাই পেয়ে গেছি কিন্তু গিফট। এই ব্লুটুথ স্পিকারগুলো অর্পিতার বর, মানে আর কি ওই দাদা আমাদেরকে গিফট করলো, ঠিক আছে? যেহেতু আমরা প্রথম ওদের বাড়ি গেছি সবার জন্যই, দেখো সেটা কিন্তু পেয়ে আমরা ভীষণ খুশি, সেটা আমাদের এক্সপ্রেশনে তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং আইসক্রিম। এই যে কি অনেকটা টাইম লাগতো, সবাই নিয়ে নিয়েছে। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি আসলাম, মামামকে নিয়ে এসে ফ্রেশ করালাম, করি ড্রেস ট্রেস চেঞ্জ করলাম।
আর তোমরা তো দেখতে পেলে গেছিলাম হচ্ছে আজকে অর্পিতার বাড়ি। তো আমরা এই ফার্স্ট টাইম কিন্তু অর্পিতার বাড়িতে গেছি, ঠিক আছে। তো দুঃখের বিষয় সবাই যেতে পারিনি, সবাই মিলেই যাব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। অনেকের অনেক রকম একটু প্রবলেম হয়ে গেছিলো, ঠিক আছে, ওই জন্য আর কি যেতে পারিনি। তো যাই হোক, আর তোমরা তো দেখতে পেলে একটা জিনিস, মানে একটা গিফট পেয়েছি, মানে বান্ধবীর বাড়ি গিয়ে গিফট পেয়েছি, কিন্তু বান্ধবীর বরের থেকে, ঠিক আছে, আমাদের সবার জন্য। তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে তখন একটুখানি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি কি গিফট সেটা দেখাবো। তো তার আগে এখন আপনাকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটাও করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু বিকেলের দিকেও একটা নতুন একটা তোমাদেরকেও সারপ্রাইজ বলা যায়, ঠিক আছে, সেটা দেব। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো চলো এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ অনেকটা বেজে গেছে। চলো। তো এই যে দেখো জিনিসটা, এটা হচ্ছে একটা ব্লুটুথ বক্স। তো এইটাই কিন্তু পেয়েছে, এটাকে চার্জে দিয়েছিলাম। দাঁড়াও। তো এই হচ্ছে জিনিসটা, দেখো একটা সুন্দর ব্লুটুথ স্পিকার, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এটাতে এক্ষুনি গান বাজিয়ে দেখলাম, মানে চেক করে এখানে চার্জে দিলাম। তো এই গেল হচ্ছে গিফটটা, খুব সুন্দর হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এবার চলো এবার আসি কিছু কথা বলি। কথা হচ্ছে যেটা তোমাদেরকে তখন বললাম যে নতুন একটা জিনিস, নতুন একটা ব্যাপার, সেটাই তোমাদেরকে বলবো। যেটা হচ্ছে আজকে থেকে কিন্তু মাম্মামের আরেকটা নতুন পদক্ষেপ শুরু হচ্ছে। সেটা হচ্ছে আজ থেকে মাম্মামকে ভর্তি করব ড্রয়িংয়ে, মানে মাম্মাম আজকে থেকে যাবে ড্রয়িং শিখতে। তো ফার্স্ট অফ অল দেখো, বাচ্চা কত দেখতে দেখতে ছোটো থেকে বড় হয়ে গেল, দেখতে দেখতে। দুদিন আগে স্কুলে ভর্তি করলাম, এখন আবার সামনে পরীক্ষা হয়ে আবার নেক্সট একটা অন্য ক্লাসে উঠবে, মানে দিনকে দিন বড় হচ্ছে। তো সেক্ষেত্রে ফার্স্ট পদক্ষেপ পড়াশোনা, তারপরে আস্তে আস্তে নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে। এখন অবধি কোনো কিছু ওকে দিইনি, তো এই ফার্স্ট হচ্ছে ওকে এখন আজকে থেকে দেবো হচ্ছে ড্রয়িংয়ে। তো সেখানেই নিয়ে যাব। তো আজ থেকে মাম্মামের কিন্তু আরেকটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, ঠিক। চলো এবার তোমাদেরকে দেখাই ওর ড্রয়িংয়ের জন্য কি কি কিনেছিলাম। স্কুল থেকে আসার পথে এনেছিলাম, এই দেখো দুখানা পেন্সিল, ইরেজার, শার্পনার। আর ফার্স্টে তোমাদেরকে দেখাই, এই ব্যাগটা কিন্তু নতুন ব্যাগ, ঠিক আছে। এই ব্যাগটাই আজকে দিচ্ছি না, ওর জন্য অন্য ব্যাগ কিনবো ড্রয়িংয়ে নিয়ে যাওয়ার জন্য, নাহলে এই ব্যাগটা নষ্ট হয়ে যাবে। তো আর এখানে রয়েছে একটা এই যে খাতা ড্রয়িং, আর এই দেখো একটা কালার প্যাস্টেল মানে কালার নিয়েছি, দাঁড়াও, এই যে এই বক্স কালারটা নিয়েছি, ঠিক আছে। তো এই কালারটা আর এই আজকে কিন্তু পুরো একদম নতুন ব্যাগ, নতুন ড্রয়িং ক্লাসে যাবে একদম নতুন ব্যাগ ঠ্যাগ নিয়ে। তো এই দেখো ব্যাগটা। তো চলো এবার ওকে রেডি করে নিই। দেখো মাম্মামকে রেডি করিয়েছি। তোমার ব্যাগটা দেখাও, তুমি ব্যাগটা নিয়েছো, এই দেখো নতুন ব্যাগ, তাই তো, ঘোরো, এই যে। তো চলো এবার ওকে নিয়ে বেরাই। দেখো সিদ্ধেশ্বরী বাজারের যে মন্দিরটা, তার পিছন দিক দিয়ে যাব। এই যে মেয়ে ড্রয়িং এ যাচ্ছে, এই দেখো এই গলিতে, এই দেখো এই ক্লাবে দেখো। তো এই দেখো মাম্মাম কিন্তু ঢুকে এখানে এখন চুপ হয়ে বসে রয়েছে। ওকে স্যার বলেছে তোমাকে আঁকা দেবো, তুমি চুপ করে বসো। তো দেখো বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, একেবারে রাতে চলে আসলাম রান্নায়। এটা কালকের জন্য রান্না করে রেখে দেবো। তো মামামকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে আর কোনো কিছু মানে কন্টিনিউ করা হয়নি। তো চলো আজকে সারাদিনের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটাকেও এখানেই শেষ করব। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।